আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভিউয়ার ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে আসলাম। এটাকে সমোসা বলে, স্প্রিং রোল বলে। আমি এগুলা হাতে করতেছি না, আমি রেডিমেড নিয়ে এসেছি। শুধু কিভাবে বানাবো আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো শুরু করি। এই দেখুন, আমি চিকেনের কিমা আমি ক্যারেট আর আলু, অল্প আলু দিয়ে ভুনে রেখে দিয়েছি। বেশি দেরি হয়ে যাবে, তো তাই আমি আপনাদেরকে শর্টকাট দেখিয়ে দিই সব সময়। এই দেখুন, এটা হলো সমোসা, সমোসার প্লেট। এখানে 100 আছে। এগুলা সমোসার প্লেট। আর এটা হচ্ছে স্প্রিং রোল। দেখছেন, এখানে 50 হবে। আমি অল্প করে বানিয়ে দেখিয়ে দেব কিভাবে আমি বানাই। সবাই তো পারেন, ভাবলাম আজকে আমার ইচ্ছা হয়েছিল খাবার, তো এটাই মনে আনলাম যে দেখে দেই। আপনারা তো সবাই জানেন, আর নতুন ভাই বোনেরা শিখতে পারবে একটু, তাই নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই পেটগুলো এত ভালো না, জানি না কেন। আমি তো দেখে আনলাম, ফেটে ফেটে যাচ্ছে। তো দেখুন, আমি একটা এগ ভেঙেছি। একটা এগ, দেখুন, একটা এগ আর এই ব্রাশ দিয়ে করব। আমি এগ দিয়ে এটাকে জোড়া লাগাবো। এই দেখুন, আমি এটাকে গুলে নিয়েছি। তাহলে শুরু করি। আমি স্প্রিং রোলটা বিসমিল্লাহ প্রথমে বানানো শুরু করতেছি। দেখলাম চিকেনটা আগে যদি বানাই তাহলে দেরি হয়ে যাবে, কারণ ভুনাভুনি তো সময় লাগে। এগুলা পেটগুলো এত ভালো না, আমি জানি না, আমি কি বলবো আপনাদেরকে, পেটগুলো এত ভালো না। তিন পাউন্ড করে নিয়ে এসেছি একটা প্যাকেট, আর এগুলো এত হার্ড লাগতেছে আমার কাছে। ফাটা ফাটা পেটগুলো, আমি এত ঠক খেয়েছি। আমি ময়দা দিয়েও করতে পারতাম, একটু দেরি হয়ে যাবে, তাই ভাবলাম রেডিমেডই নিয়ে আসি। প্রথম প্রথম একটু নাইস হবে না, করতে করতে একটু ভালো হয়ে যাবে। আপনারা দেখুন, নয়া ভাই বোনেরা শিখে যাবেন। আজকে কোনো কুকিং করতেছি না, শুধু এইগুলা দেখাবো, স্প্রিং রোল কিভাবে বানাই আর সমোসা কিভাবে বানাই। আমি বেশি করব না, আমি অল্প করে করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এগুলা করি আমি। আজকাল সবাই ইজি ওয়েতে করে ফেলে, কেউ চায় না যে এত কষ্ট হোক। ময়দা দিয়ে করলে অনেকটা কষ্ট হয়ে যায়। দেখছেন, এভাবে বানাই নেই। আমি ফ্রাই করব, ফ্রাই করে দেখিয়ে দেবো কিভাবে ফ্রাই করে আমরা খাবো অনেকটা সসরে একসাথে মিক্স করে। তিনটা তিন চারটা সস একসাথে মিক্স করে আমরা খেয়ে নেব। অল্প অল্প করে সব কিছু দেখিয়ে দিতেছি আপনাদেরকে, আরও দেখবো অনেক কিছু। অনেক রমজান তো আসতেছে, অনেক কিছু বানাবো, দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে বানাই। এই চারটা আরও 2-3টা করে ফেলি, তারপর সমোসাগুলোও করে ফেলবো। আশা করি আপনারা খুবই ভালো লাগবে আপনাদের।
আমি চিকেনের কিমাটাই আনছি আজকে। যেভাবে আমরা নর্মালি কিমা ভুনা করি ওইভাবে সব কিছু দিয়ে আদা রসুন সব স্পাইস দিয়ে আমি এগুলা পেঁয়াজ আদা রসুন সব স্পাইস দিয়ে কাঁচামরিচও থোড়া দিয়েছি আর সবগুলা দিয়েছি। আমি এত হট খাই না, তো আমি মাইল্ডভাবে বানিয়েছি। এই দেখুন আমি এখানে 5টা বানিয়েছি। এখন আমি সমোসাগুলা করে নেই। আমার সমোসার পেটগুলা দেখুন কিভাবে আমাকে ঠকিয়েছে। আমি দেখি নাই প্যাকেটের মধ্যে, যা পেয়েছি তা নিয়ে এসেছি। এখন দেখি সবগুলা ফাটা ফাটা। তো কি করব, এভাবেই বানিয়ে ফেলি। কিছু করার নেই, প্যাকেটের ভিতরে কেউ ঢুকে না, যা পাওয়া যায় তাই নিয়ে আসা যায়। তো আপনারা মনে কিছু করবেন না, আমি যেভাবে পারি বানাবো, কারণ এগুলো তো ফাটা ফাটা। তাই দেখুন এত কিভাবে এগুলো বানায়, দেখছেন জোড়া পর্যন্ত লাগতেছে না। এই একটা বানিয়েছি কোনো রকম। প্রথম প্রথম যখন আমরা আনতাম সমোসার পেট কত ভালো ছিল কোয়ালিটি, আর এখন জানি না কি দিয়ে বানায় ওরা, ফেটে ফেটে যাচ্ছে। দেখুন আমার কিচ্ছু করার নেই, বললাম তো যা পেয়েছি তাই নিয়ে এসেছি। পাউডার পাউডার মনে হচ্ছে এগুলা, জানি না এতগুলো আমি কিভাবে বানাবো। কোনো রকম লাগিয়ে দিচ্ছি, দেখুন আজকে একটু মনে হয়েছিল খাবার, তাই বানাইবার জন্য চেষ্টা করছিলাম। আর ভাবলাম কি ভাই বোনদেরকেও দেখিয়ে দেই আমি কিভাবে বানাই আর কিভাবে খাই। আপনারা হাসবেন না কিন্তু, আমি এত স্মার্ট না, তারপরে যেভাবে পারছি বানিয়ে নিচ্ছি। এগুলা জোড়া পর্যন্ত লাগতেছে না, পেটগুলো একটু ভালো না, আমি জানি না কেন। আর একটা শুধু বানাবো, মানে ফ্রাই করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খাই আমরা। জানি না এগুলোর কোয়ালিটি এত খারাপ কেন। মনে করছিলাম বড় বড় পেট তো সুন্দর হবে, বড় বড় হবে দেখতে, জানি না এরকম কিরকম ফাটা ফাটা চতুর্দিকে। ওকে আমি আর বানাচ্ছি না, এইগুলা সেকে নেই। বিসমিল্লাহ। তিনটা সস রেডি করেছি, এগুলো একসাথে মিক্স করে খেয়ে নেব। আমি আর আমার ছোট বৌমা আসি ঘরে, আমরা দুজনেই খাবো। এই যে এত পোড়া পোড়া করে ভাজবো না, লাল তো হয়ে গেছে, কোনো রকম হয়ে গেছে। এত সুন্দর করতে পারি নাই কারণ পেটগুলা এত খারাপ, আমার মনটা ভেঙে গেছে।
অল্প করে কয়টা বানিয়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমিও দোয়া করব আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কি বলবো, আজকে এইটাই দেখাবার ছিল। ভাবছি যে এটা ভাই বোনদেরকে করে দেখিয়ে দেই, নতুন ভাই বোনরা শিখবে। কিন্তু আমার পেটটা, আমার মনটা একদম খারাপ করে দিয়েছে। পেটগুলো এত ভালো না। এই দেখুন, এই বানিয়েছি। এই সসগুলো একসাথে মিক্স করে খেয়ে নেব। তাহলে আজকের মতো এতটুকুই দেখাবার ছিল। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।